হ্যালো ভিউয়ার্স, আজকে মোটামুটি একটা এক্সাইটেড, কারণ পৃথিবীর সব থেকে ছোট এবং অলৌকিক একটা মসজিদ দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো, আপনারা সাথে থাকবেন। মসজিদটা হচ্ছে বট গাছ দ্বারা আবৃত এবং এটাকে কেউ বলে অলৌকিক মসজিদ, কেউ বলে জিনের তৈরি মসজিদ। আসলে এটা কি, সেটা কিছু এলাকাবাসীর কাছ থেকে আমরা জানবো যে আসলে মসজিদটা আসলে কি অলৌকিক মসজিদ কিনা, এটা আসলে জিনের তৈরি কিনা, আর এটা কত বছর আগে তৈরি হয়েছে। আপনার সেটা আমরা আজকে একটু জানবো এবং আপনাদেরকে লাইভ দেখাবো যে মসজিদটা আসলে কত সুন্দর এবং কত একটা আশ্চর্যজনক মসজিদ। আপনারা দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। মসজিদে একটা দান বাক্স আছে, সেই দান বাক্সের দ্বারা এলাকার অনেক উন্নয়ন হয়। আপনারা কিন্তু প্রথম দেখলে বুঝতে পারবেন না যেটা মসজিদ। এটা মসজিদ হিসাবে গণ্য হয়েছে শুধু তিনজন নামাজ পড়ে, একজন ইমাম আর দুজন হচ্ছে মুসল্লি, এর জন্য এটা মসজিদ। আর একটা গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর সব থেকে এটা ছোট মসজিদ। এটা কিন্তু আমার কথা মতো না এবং এলাকাবাসীর কথা মতো না, এটা একটা গবেষণা রিসার্চে দেখা গেছে যে পৃথিবীর সব থেকে ছোট মসজিদ হচ্ছে এটা। সো গাইস, আমাদের সাথে থাকেন, আমরা এখন যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন আসলে মসজিদটা কত সুন্দর। অবশেষে চলে আসলাম সেই ছোট মসজিদটা। দেখেন মসজিদের এখানে একটু মসজিদের ভিতরে ঢুকবো, ঢুকে একটু দেখি মসজিদটা কত ছোট। মসজিদটার ভিতরে ঢুকলাম, গাইস দেখেন মসজিদটিতে একজন নামাজও পড়ছে। এটা হচ্ছে এই মসজিদের দান বাক্স, এটা 3 মাস পর পরে খোলা হয়। এটাকে মসজিদ বলা হয়েছে কিসের জন্য? তার প্রমাণ হচ্ছে এখানে 3জন নামাজ পড়তে পারে, একজন ইমাম আর 2জন হচ্ছে মুসল্লি। এই যে একজন নামাজ পড়ে বের হলো, সে কোথা থেকে আসছে এবং কিসের জন্য আসছে তার সাথে আমরা একটু কথা বলবো। কোথা থেকে? আমি বরিশাল থেকে আসছি। আসছেন কি শুধু এই মসজিদ দেখার উদ্দেশ্যে? আসলে আমি বরিশালে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেখলাম, আমি আমাদের বরিশালের এই চরমোনাইতে একটি গাইবি মসজিদ বা অলৌকিক মসজিদ বলে, এরা বিভিন্ন নামে বিভিন্ন রকমের কথা বলে, আমি ঠিক জানি না। গাইবি মালিক তো আল্লাহ তালাই জানেন। এখানে মসজিদের সামনে অনেক পাতা পড়া, কিন্তু পাতাটাও কেউ ধরে না। এই যে দেখেন মসজিদের উপরে বট গাছটি কেউ কাটে না, সবাই মনে করে এই বট গাছটি কাটলে তার পরিবারের সমস্যা হয়ে যাবে। তোমার বাসা কি এই এলাকায়? জি, এই এলাকায়। হ্যাঁ, তোমার বাড়ি কোন জায়গায়? এই আশপাশেই তোমাদের বাড়ি? হ্যাঁ, এই স্কুলের পিছনে। এই স্কুলের পিছনে? হ্যাঁ। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে কি জানো? এটা জানি অনেক কিছু, মানে প্রশ্ন করা লাগবে। আচ্ছা, প্রশ্ন করা লাগবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে শুনি সবাই যে জিন দেখছো, রাত্রে জিনের নামাজ পড়ে দেখছো? আমি বুড়ো মানুষের কাছে শুনছি, তোমরা দেখছো? হ্যাঁ, কিন্তু আমরা দেখিনি। সাদা পোশাকে নামাজ পড়তে কেউ দেখছেন না রাত্রে? আচ্ছা, তোমরা কেউ দেখছো? আর শুনছি এই যে বাথরুমটা আছে না, এই বাথরুমটা পিছনে আমাবস্যার রাত্রে ঘোড়া হাতে এই সময় দেখা যাইতে। এখানে? হ্যাঁ, এই জায়গায় বুড়ো, আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি আমাবস্যার রাত্রে এই রাস্তায়। তাই? হ্যাঁ। আচ্ছা, এই বট গাছে তো অনেক ডালপালা হয়ে গেছে, ডাল এগুলো থাকা কেউ কাটে না? এটার উপরে একটা গুল আছে, মনে করেন কমাইলো আমাদের চেয়েও লম্বা একটা এটার গুল। মধ্যে গুল? হ্যাঁ, এটার ডালের উপরে শুই থাকে, ডাল সবাই কেটে? শুই থাকে। হ্যাঁ, রাত না দিনই আমরা নিজের চোখে দেখছি, এখন হয়তো দেখতে পাইতেছি না। এই ডাল কেউ কাটে না? না, এটা ডাল কেউ কাটেনি। একদিনে একটা বেড়ায় মানে ডাল পাতায় কোপ দিয়েছে একটা হুজুরে, তার 3 আঙ্গুল পড়ে গেছে এক কোপে, কিন্তু ডাল পাতায় কোপ লাগে না, তার আঙ্গুল পাতায় পড়ছে। হে দিয়েছে ডাল পাতায়, কোন জায়গায় দেখে রাতেই পড়ছে, রাত পাতায় কোপ লাগে, অস্তে 3 আঙ্গুল পড়ে গেছে। জামাত হয়? এই জায়গায় জামাত তো হয় না, জামাত হয় কিন্তু না, মানুষ এমনি আসছে মাঝে মধ্যে নামাজ পড়ে। মানে এমনি নিয়ত সে কি করে, নিয়ত। নিয়ত মানতি করে যারা, তারাই নামাজ পড়ে এই জায়গায়। আপনি নামাজ পড়লে মানে নিয়াত করে নামাজ পড়ে হ্যাঁ, মানুষ, এইটার জন্য ওইটার জন্য। আমার এই জায়গায় এই জায়গায় দান করে অনেকে, যার যা মনের আশা পূরণ হয়ে যায় এটাকে দান করলে।
এই দান বাক্সে হ্যাঁ দান বাক্সে। মনে রাখছে পুরো নেই মনে রাখছে, তুমি মনে কিছু দান করছলা আমি তো করছি। পুরো নেই মনে রাখছে পুরো আগে দেখছলা আগে আশা করতে হবে, চাইছে লাগি আগে আশা করতে হবে, যদি আশা আরে করি- কও সমস্যা নেই এত কেউ দেখবো কও কি আশা করছলা চাইছি আমার ব্যক্তিগত বিষয় যাই চাইছি পূরণ হয়েছে। প্রেমিকা চাইছিল না না প্রেমিকা কি চাইছিল এই হিসাবে। ও এই পাইছো হ্যাঁ পাইছি না তাই। চলে রানি আরে না না ওসব কিছুই না। আলোচনা আমরা না যাই আলোচনা না যাই। তোমরা কিছু করো না এই জায়গায়? আচ্ছা তুমি কি করছো এই জায়গা মানতি হ্যাঁ, মা বাবার লাগে দোয়া করছি। ভাগবতন দোয়া করছো আচ্ছা এই যে পিছনে যে পুষ্কুনিটা এটা নাকি অনেক বড় একটা সাপ থাকতো এই জায়গায় অজগর সাপ নামে একটা সাপ আছে। সাপটা অনেক বড়। হ্যাঁ। সাপটা মনে করেন মোটা এরমের মোটা সাপ। মোটা অনেক আমি একজনে দেখছি আর কি আমার বলছে। আছে, একটু বড়। এই যে পাতা দেখতে পাচ্ছেন না, এই যে এই কিন্তু এই গাছের পাতা, এই পাতা কেউ কিন্তু নিয়ে পড়ে না, এই আগে পাতা কেউ পড়তে পারতে না, এটা অনেক। আগে এখানে অনেক লোক থাকতো, এই লোকগুলো একদিন পাতা নিয়ে পড়েছিল, তাদের ঘরেই আগুন জ্বলে গেছে। তবারক দেওয়া হয়, এই তবারকটা তো দেয়, কিন্তু তবারক দেওয়ার আগে একটা কাজ করে তারা, ওই যে কলা পাতা আছে, তো কলা পাতার ভিতরে তবারকটা রাখিয়া কলা পাতাটা মূল দিয়ে গিট দিয়া তারপর গোল করে এদিকে ছাড়িয়ে দেয়, আর ওরা মাঝখানে যায়, মাঝখানে দিয়ে ওটা এক লাখ ডুব দিয়ে দেয়, তারপর সবাই তবারক আর কি খায়। ওই দেখেন ধ্যান নিয়ে আইসি এই জায়গা মসজিদ দেখতে, এক হিন্দু পরিবার। সো গাইস, অবশেষে নৌপথে আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটু লাইক, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ।